আজকে লাল নোটেগুলোকে হারভেস্ট করব। তোমাদেরকে তো বেশ কিছুদিন আগেই আমি দেখিয়েছিলাম যে মা লাল নোটের দানা ছড়িয়েছিল আর সেইগুলো থেকে ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছিল। আর এর মধ্যেই লাল নোটেগুলো দেখো এরকম বড় বড় হয়ে গেছে, মানে এখন হারভেস্ট করার টাইম হয়ে গেছে। তো এক এক করে মা গাছগুলোকে মাটি ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছে। এই লাল নোটে কিন্তু ঠিক পালং শাকেরই মতো খুব তাড়াতাড়ি দানা থেকে গাছ বেরিয়ে যায় আর খুব তাড়াতাড়ি বড়ও হয়ে যায়। তো এখানে আমাদের লাল নোটে শাক কেটে নেওয়া একদম কমপ্লিট, যা ছিল ছোট বড় সব রকমই একদম তুলে নিয়েছে। আর এদিকে কিছু বেতে শাক নিজে থেকেই হয়েছিল, সেইগুলোকেও একেবারে তুলে নিচ্ছে। আর এইদিকে কিছুদিন আগেই পালং শাকের দানা ছড়িয়েছিল মা, এরকম ছোট ছোট এখন বেরিয়েছে। আর শীতের একদম শুরুর দিকেই মা অন্য জায়গায়ও পালং শাক ছড়িয়েছিল, আর সেইগুলো দেখো এত বড় বড় পাতা হয়েছে, এইখানটা বেশ জোর পেয়েছে শাকগুলো। আসলে মা টাইমে টাইমেই যা যা খাবার দরকার হয় গাছগুলোকে সেই সমস্ত খাবার দিয়ে দেয়, তার জন্যই এত জোরটা পায়। তো এখানে আমি ছাদে বঁটিটা নিয়ে একেবারে চলে এসেছি। তো শাকটাকে ভালো করে বেছে কেটে দিয়েছি আর মাকে বললাম আজকেই করে ফেলতে। তো টাটকা টাটকা শাক ভাজা খেতে তো আলাদাই মজা। আর শাকটা দেখো দেখে মনে হচ্ছে অনেকটাই হয়েছে, কিন্তু সে তো ভেজে একদম একটুখানি হয়ে যাবে, কিন্তু আমাদের 3টে মানুষের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো গরম গরম ভাতে শাক ভাজাটা খেলাম, খেতে কিন্তু দারুণ লাগলো। কেনই বা লাগবে না, আমাদের নিজেদের হাতে চাষ করা যে তার স্বাদটা যে আরো দ্বিগুণ লাগে।